এ মাসের ওয়াফার শুনো। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির ওয়াফার চলতে থাকে। প্রথম 10 দিন কে কত আল্লাহর রহমত নিতে পারো, রহমতের ওয়াফার। মাঝের 10 দিন কে কত জীবনের গুনাহ মাপ নিতে পারো, কত সহজে গুনাহ মাপের ওয়াফার। শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সনদ কে কে অর্জন করতে পারো, জাহান্নাম থেকে মুক্তির ওয়াফার চলতে থাকে। প্রতিটি মুহূর্তই রহমত, মাগফিরাত আর নাজাতের ওয়াফার চলতে থাকে। সঙ্গত কারণেই রব্বুল আলামিন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হলেই ফেরেশতাকে ডেকে বলেন, ঘোষণা দে। ফেরেশতা তখন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্যের সন্ধানী, ন্যায় কল্যাণ নেকির সন্ধানী, অগ্রসর হও। কেন? হাত বাড়ালেই হাতের নাগালেই রহমত, হাত বাড়ালেই হাতের নাগালেই মাগফিরাত, হাত বাড়ালেই হাতের নাগালেই জাহান্নাম থেকে মুক্তির সনদ। আল্লাহু আকবার বলবেন না? যেই বলবে আমি মুমিন, তার জান এবং মাল বিক্রি হয়ে গেছে। খরিদ করেছেন কে? আল্লাহ। বলুন তো দেখি, যেখানে কেনা বেচা হয় সেটাকেই তো ব্যবসা বলে নাকি? ব্যবসার ভিতরে কেনা বেচা আছে না? তাহলে আল্লাহ ইমানদারের জান আর মালকে খরিদ করেছেন, আল্লাহ বিনিময়ে দিবেন জান্নাত। এতটুক থেকে বুঝলাম আল্লাহ পাকের সাথে মুমিনের ব্যবসা আছে। আল্লাহ পাকের সাথে মুমিনের যে ব্যবসা আছে, কথাটা কোরআনে হাকিমের আরো অনেক জায়গায় আছে। কোন কোন জায়গাতে ব্যবসার আরবি শব্দটাই ব্যবহার করা হয়েছে, তিজারা। যেমন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তাহলে এখানে বোঝা গেল আল্লাহ নিজেই ব্যবসার কথা বলবেন, তার মানে আল্লাহ বান্দার সাথে কি করতে চান? ব্যবসা করতে চান। আল্লাহ পাকের সাথে যদি কোনো বান্দা ব্যবসা করে, সেই ব্যবসায় লাভ কতটুকুন আর কতটুকুন লস হতে পারে, এই প্রসঙ্গ নিয়ে কোরআনে হাকিমের এক জায়গাতে আল্লাহ তাআলা বয়ান করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, আমার সাথে 3টা ব্যবসা যারা করবে, তারা নিশ্চিত থাকতে পারে যে এই ব্যবসায় কোনোদিন মন্দা আসবে না, লসের তো কোনো সম্ভাবনাই নাই, মন্দাই আসবে না। সেই 3 ব্যবসার একটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় গোপনে এবং ওপেনে দান করে। এই 3টা ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন, এই ব্যবসার সাথে যারা জড়িত, তাদের কোনোদিন ব্যবসাতে মন্দা আসার সম্ভাবনা নেই। এই পর্যন্ত যা বললাম সবগুলি দিয়ে আপনাদের হৃদয়ে একটা কথা বসাইতে চাচ্ছি, সেটি হলো, আমি মুমিন, তো আমার আল্লাহ পাকের সাথে কি আছে? ব্যবসা আছে। এখন দুনিয়াতে যারা ব্যবসা করে, আমরা প্রত্যেকেই জানি যে যার সাথে ব্যবসা করে, দুনিয়াতে যারা ব্যবসা করে, এরা দুনিয়াতে যারা ব্যবসা করে, এই ফ্যাক্টরি মহাজন, এরা মাঝে মাঝে অফার দিয়ে থাকে, ক্রেতাদের জন্য অফার দেয়, ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়।
ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যেই ডিসকাউন্ট আর ছাড়টা দেয় সেটার ধরন হলো 100 গ্রামের লাক্স সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি। যে ডিসকাউন্টটা দেয় সেটা হলো 12 ডজন মাল কিনলে 1 ডজন ফ্রি। আরো কি দেয়, হারপিক কিনলে তার সাথে মগ ফ্রি। আর কি দেয়, 1000 লিটারের টাঙ্কি কিনলে 30 লিটারের বালতি ফ্রি। এই জাতীয় অফার দেয়। সে অফার আবার কন্টিনিউ দেয় না। যে অফারই দিক, যত বড় অফারই দিক, মনে রাখতে হবে কোন অফার ক্রেতাকে কাস্টমারকে জিতাবার জন্য দেয় না। সবগুলি অফারের লক্ষ্য থাকে মহাজনকে জিতানো। বিশ্বাস যদি না হয় তাহলে আপনাদেরকে দুইটা তথ্য বললে আপনাদের খুব ভালো বুঝে আসবে। আমাদের দেশে বর্তমান সবচেয়ে বেশি বেস্ট সেল, সবচেয়ে বেশি বিক্রি হয় হলো এমবি। এমবি চিনেন নাকি? এমবিবিএস না, এমবি, বিএস বাদ দিয়ে, অর্থাৎ নেট। নেট সবচেয়ে বেশি বিক্রি হয়। তো এই নেট ব্যবহার করায় সবচেয়ে এক্সপার্ট, সবচেয়ে বেশি ব্যবহার করে যুবকেরা। সঙ্গত কারণে এক একজন যুবকের দেখবেন 10টা, 5টা, 7টা, 10টা সিম। কখন কোন সিমে অফার দেয় তখন সেই সিমের এমবি কেনে সুবিধা নেওয়ার জন্য। অনেক সময় আবার এক বন্ধু আর এক বন্ধুর সাথে গল্প করতে গিয়ে বলে, তুই কোনটা ব্যবহার করিস? বলে আমি গ্রামীণ। দোস্ত আমি বাংলা লিঙ্ক ব্যবহার করি। কেন? বাংলা লিঙ্ক সবসময় কাস্টমারকে জিতায়, ঘন ঘন অফার দেয়। মনে রাখতে হবে, বাংলা লিঙ্ক হোক আর ইংরেজি লিঙ্ক হোক, আরবি লিঙ্ক হোক আর ফার্সি লিঙ্ক হোক, কোন লিঙ্ক কাস্টমারকে জিতাবার জন্য অফার দেয় না। কেন? অফার যারা তৈরি করে, এরকমের এক একজন অফিসারের বেতন আছে মান্থলি 5 লক্ষ টাকা। তাদের বাসা ভাড়া দিতে হয় কোম্পানিকে 50,000 টাকা। 3 কোটি টাকা দামের গাড়ি, 30,000 টাকা কন্টিনিউ তার ফুয়েল বাবদ তাকে দিতে হয়। এই 5-7 লক্ষ টাকা ব্যয় করে যেই অফিসারকে নিয়োগ দিল, সেই অফিসার যেই অফার আবিষ্কার করবে, এটা কাস্টমারকে জিতাবার জন্য কোশ্চিন কালেও না। এটা পাগলও এটা বিশ্বাস করবে না। যিনি 5 লাখ টাকা ব্যয় করেছেন, সেই কোম্পানিকে জিতাবার জন্য অফার আবিষ্কার করেন। এক একটা অফারে কোটি কোটি টাকা লুফে নেয়। সেখান থেকে 10 লাখ টাকা আবিষ্কারক বেতন পায়, ভাতা পায়। এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আর একটা বাংলা মিসাল দেই। আমি একবার, এখন থেকে অনেকদিন আগের কথা বলছি, বাড়িতে ফজরের পরে ঘুমিয়েছি। ঘুম থেকে জেগেই দেখি একটা নতুন অফারের ঘোষণা চলতেছে, মাইকিং করতেছে। আমাদের লোকাল বাজার, অমুক বাজারে অমুকের ব্রয়লার মুরগির দোকান থেকে ব্রয়লার মুরগি কিনলে মশলা ফ্রি। এটা হলো অফার। এই জাতীয় অফার কি আপনারা আটপাড়ার লোকেরা কখনো পাইছেন? মুরগি কিনলে মশলা ফ্রি পান নাই। তা আমি যখন নতুন অফারের নাম শুনলাম, তখনই আমার মনের মধ্যে আসলো, ডাল মে কুছ কালা হ্যায়। এজন্য যে ঘোষণা দিচ্ছে, যে দোকানদারের নাম বলতেছে আমার ভাতিজির হাজবেন্ড। আমি পরে ওরে ডাক দিলাম, এই এদিকে আয় তো, যে ঘোষণা দিচ্ছে। আমার কাছে এসে বলে, জি হুজুর। আমি বললাম যে মুরগির সাথে মশলা ফ্রি দিচ্ছস, তার মানে কি মুরগির রোগ শোক হয়েছে নাকি? বলে জি হুজুর। ভালো করে বুঝবেন, মুরগির দোকানদার চিন্তা করছে যেই পরিমাণে মুরগি আছে স্বাভাবিকভাবে সেল হইতে 1 সপ্তাহ লাগবে, কিন্তু মুরগির যে রোগ ধরছে তাতে 2 দিন লাস্টিং করবে না।
একটা মুরগির দাম আছে 600 থেকে 700 টাকা। যদি আমি 20 টাকা 30 টাকার মশলা দিয়ে 24 ঘন্টায় মুরগিগুলি সেল করে দিতে পারি, তাহলে আমার একটা মুরগিও মরল না। আমার প্রতি মুরগি প্রতি 600 থেকে 700 টাকা আসলো, গেল মাত্র 20 থেকে 30 টাকার মশলা। মুহতারাম হাজিরিন, মুরগিওয়ালাও মশলা ফ্রি দেয় কাস্টমারকে জিতাবার জন্য, রান্না করে খাওয়ার সুবিধার জন্য, না নিজে জিতার জন্য? কাস্টমার মনে করলো 20 টাকার মশলা পেলাম, আর মহাজনের লাভ হলো 600 টাকা 700 টাকা। কেন? মরে গেলে টোটাল লস। কথা বলেন না কেন? মরে গেলে টোটাল লস। সঙ্গত কারণেই এ পৃথিবীতে যত বড় মহাজনই হোক, যত অফার দিবে, কোনোটাই কাস্টমারকে জিতাবার জন্য না, নিজে জিতার জন্য। দুনিয়াতে যত বড় মহাজনই হোক না কেন, এই মহাজনগুলি অফার দেয়। দৈনিক কোনো অফার নাই, সাপ্তাহিক অফার নাই, প্রতি মাসে অফার নাই। অফার হলো ইয়ারলি, বাৎসরিক। কেউ বা পহেলা বৈশাখে, কেউ 31st নাইট ইংরেজি নববর্ষকে উপলক্ষ করে, কেউ বা বিজয় দিবসকে উপলক্ষ করে। এই নানা দিবসে তারা অফার দেয়। যে অফারগুলি দেয় সেগুলিও একেবারে তুচ্ছ, নরমাল। ওই বললাম 100 গ্রাম সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু একটা ফ্রি। বলুন তো দেখি, পৃথিবীর কোন মহাজন এমন অফার কি দিতে পারে যে 10 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি দেব? এই জাতীয় অফার পৃথিবীর কোন মহাজন, কোন রাজা মহারাজা, কথা বলেন, দিতে পারবে কি? কোন মহারাজাও যদি এমন অফার ঘোষণা করে, তাহলে 48 ঘন্টার পরে মহারাজা মহাফকিন্নি হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এবং কন্টিনিউ প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক অফার পৃথিবীর কোন কোম্পানি দেয় না, দিতে পারে না। সবচেয়ে বড় কথা, যত অফার দেয় একটাও কাস্টমারকে জিতাবার জন্য না। শুধু একজন মহান মহাজন এমন আছেন, যিনি তার কাস্টমার আর বান্দা বান্দিদেরকে জিতাবার জন্য অফার দেন, নিজে জিতার জন্য না। উনি হলেন কুল কায়নাতের স্রষ্টা, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনি যে অফার দেন, একটাও নিজে জিতার জন্য দেন না। কেন? ওনার জিতবার কিছুই নেই। কথা বলেন, ওনার জিতবার কিছুই নেই, জিতবার প্রশ্নই নাই। উনি নিজে জিতার জন্য কোনো অফার ঘোষণা করেন না। যত অফার দিয়েছেন সবগুলি তার সাথে যারা ব্যবসা করে, মুমিন নারী পুরুষ, তাদেরকে জিতাবার জন্য। আর তার অফার কিছু আছে কন্টিনিউ, কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে মান্থলি, কিছু আছে ইয়ারলি। আমি সবগুলি আজকে বলতে পারবো না, কিছু অফারের কথা বলবো যেগুলি আমাদের সামনে আছে। এগুলি যাতে আমরা এই অফারটাকে লুফে নিতে পারি। কেন? আমরা প্রত্যেকেই জানি, সব ব্যবসায়ী ব্যবসাতে সফলতা আনতে পারে না। সফলতা আনতে পারে ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী সময় মতো মাল কিনে গোডাউন জাত করে রাখতে পারে। সেই ব্যবসায়ী হলো সফলতা অর্জন করে। আমি ছাত্র জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত ব্যবসা করি। এ কারণে আমার ব্যবসা সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা হলেও আছে। আপনারা জানেন, মাঝে মাঝে কোনো কোম্পানি ছাড় দেয়, 12 ডজন মাল কিনলে 1 ডজন ফ্রি। এই 1 ডজন ফ্রি নেওয়ার জন্য দোকানদার ভাইয়ের কাছে, ভাইস্তার কাছে, চাচার কাছে, চাচির কাছে, বোনের কাছে, ভগ্নিপতির কাছে 1 লাখ টাকা ধারের জন্য ফোন দিতে থাকে। কেন? 1 লক্ষ টাকা হইলে আমি 100 ডজন মাল কিনতে পারবো, কথার কথা। আর 100 ডজন মাল কিনতে পারলে 1 ডজনে 1 কার্টন ফ্রি, মানে 1 ডজন কার্টনে 1 কার্টন ফ্রি।
অনেকগুলি কার্টুন ফ্রি হবে। 14 দিন পরেই যখন অফার টাইম চলে যাবে তখন আমি হোলসেল দিলেও আমার অনেক লাভ হবে। এই 10 কার্টুন কিনলে 1 কার্টুন ফ্রি। এই 1 কার্টুন ফ্রির জন্য মানুষ এত পাগল হয়, এত ব্যস্ত হয়, বোনকে ফোন দেয়, ভগ্নিপতিকে ফোন দেয়, চাচারে ফোন দেয়, চাচিরে ফোন দেয়, ফ্রেন্ডকে ফোন দেয়, ছোট বাইরে বড় বাইরে ফোন দেয়। অথচ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য তার কিছু অফার আছে, যেই অফারগুলি কন্টিনিউ। কিছু অফার আছে যেগুলি সাপ্তাহিক, কিছু অফার আছে যেগুলি মান্থলি, কিছু অফার আছে যেগুলি ইয়ারলি। আমি আপনাদের খেদমতে রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য যেই অফারগুলি দিয়েছেন মান্থলি এবং ইয়ারলি, এই দুইটা আমি আজকে যতটুকু পারি ততটুকু আপনাদের খেদমতে পেশ করব। কেন? কারণ সামনে সেই দিনগুলি আসছে, আমরা যাতে রব্বুল আলামিনের সাথে তার কাছ থেকে দেওয়া সেই অফারগুলাকে লুফে নিতে পারি, তাহলেই আমাদের জীবনের চূড়ান্ত সার্থকতা অর্জন হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তার অফারের বর্ণনা করেছেন। কোন কোন অফার আল্লাহ নিজেই বয়ান করেছেন। যেমন মান্থলি অফার হলো প্রতি মাসের 3 দিন অফার আছে। সেটা হচ্ছে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। আইয়ামে 20 বলা হয়। এই 3 দিন যদি কোনো মানুষ প্রতি মাসে রোজা রাখে, 12 মাসে, কথা বলেন না কয়টা হলো? কথা বলেন না কেন? 36টা। এই 36টার রোজা কোনো মানুষ রাখলো, অর্থাৎ 1 মাসে 3 দিন মাত্র রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে পুরা মাস রোজা রাখার নেকি, এই অফারটা তাকে দিয়ে দিবেন। সারা বছরে 36টা দিন রোজা রাখলো, টোটাল 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এই অফার আইয়ামে 20 এর রোজার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আরো একটা অফার, সবচেয়ে বড় অফার, যেটা আমাদের সামনে অত্যাসন্ন, আর কয়েকদিন পরেই আসতেছে, সেটি হচ্ছে রমাদানুল মুবারক। এই অফার হলো মাস ব্যাপী। শুধু দিন শুধু রাত না, শুধু সকাল শুধু সন্ধ্যায় না, শুধু দুপুরে না, বরং 24 আওয়ার্স, 24 ঘন্টাই রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য অফার চলতে থাকবে মাস ব্যাপী। 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত, 1 মাস ব্যাপী আল্লাহ তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য যে অফারগুলি ঘোষণা করেছেন, এগুলি আমরা আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হাদিস থেকে আমরা এগুলি সংগ্রহ করতে পারি। তার মধ্যে একটা হাদিস আপনারা শুনেছেন অথবা আগামী জুমায় শুনবেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, উনি বলেন, নবীজি আমাদেরকে নিয়ে রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে একটা লম্বা ওয়াজ করলেন। যে ওয়াজের শুরুতেই নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস, এমন একটা মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে একটা রজনী এমন আছে যে 1 রজনী 1000 মাসের চাইতেও উত্তম। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের অফার শুনো, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির অফার চলতে থাকে। প্রথম 10 দিন কে কত আল্লাহর রহমত নিতে পারো, রহমতের অফার।
মাঝের 10 দিন কে কত জীবনের গুনাহ মাপ নিতে পারো, কত সহজে গুনাহ মাপের অফার। শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সনদ কে কে অর্জন করতে পারো, জাহান্নাম থেকে মুক্তির অফার চলতে থাকে। প্রতিটি মুহূর্তই রহমত, মাগফিরাত আর নাজাতের অফার চলতে থাকে। সঙ্গত কারণেই রব্বুল আলামিন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হলেই ফেরেশতাকে ডেকে বলেন, ঘোষণা দে। ফেরেশতা তখন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে সত্যের সন্ধানী, ন্যায় কল্যাণ নেকির সন্ধানী, অগ্রসর হও। কেন? হাত বাড়ালেই হাতের নাগালেই রহমত, হাত বাড়ালেই হাতের নাগালেই মাগফিরাত, হাত বাড়ালেই হাতের নাগালেই জাহান্নাম থেকে মুক্তির সনদ। আল্লাহু আকবার বলবেন না? হাত বাড়ালে, অগ্রসর হলেই নাকের ডগায় রহমত, অগ্রসর হলেই নাকের ডগায় মাগফিরাত, অগ্রসর হলেই নাকের ডগায় জাহান্নাম থেকে মুক্তির সনদ। এজন্য আগে বাড়ো, যে আগে বাড়বে সে আগে পাবে, পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। ইয়া বাগিয়াশ শার আকসির, অসত্য ও কল্যাণ গুনাহের সন্ধানী সংযত হও। তুমি কেন গুনাহ করতে যাবে? তুমি তো গুনাহ করতে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হতেই শয়তানকে তো শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। তুমি কেন পাপ কাজ করে জাহান্নামের দিকে অগ্রসর হবে? জাহান্নামের দরজাকেই তো বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি কেন অন্যায় করতে যাবে? তুমি কেন অপকর্ম করে নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করবে? জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করা হয়েছে। লাম তুফতা মিনহা বাব, একটা দরজাও খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আরাক মাসের চাঁদ পৃথিবীর আকাশে দেখা না যায়। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, শুধু এতটুকুই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারককে নিয়ে যে জাতীয় অফারের কথা বর্ণনা করেছেন, এগুলি আমরা বন্ধুরা আমার হাদিসের ভিতরে তাকাইলেই পাবো। এমন এমন অফারের কথা নবীজি বলেন, যে অফারগুলোর তুলনা যদি করতে চাই, তাহলে কিছুক্ষণ পূর্বে বলেছি যে 10 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। এই ফ্রিটা যত বড়, তার চাইতেও লক্ষ গুণে বড় ফ্রি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে তার বান্দা বান্দির জন্য ঘোষণা করেছেন। কি ঘোষণা করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যখন রমাদানুল মুবারকে চাঁদ উদয় হয়, তখন থেকে 1 মাস ব্যাপী শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত 24 আওয়ার যে কোনো মুহূর্তে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মুমিন নারী পুরুষ একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ফরজের মর্যাদা দান করে দেয়। নফলটাকে ফরজ দেওয়া, এই অফারটা কত বড় এটাকে বুঝতে চাইলে একটা গল্প শুনতে হবে। আপনারা তো অনেকেই জানেন, আমাদের দেশের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা হুজুরদেরকে সামনে পেলেই তাদের মনের মধ্যে নানা প্রশ্ন উদয় হয়। আছে না নাই? বহুত লোক আছে, মোল্লা দেখলেই প্রশ্ন। 2 কারণে। 1 নম্বর কারণ হলো, একেবারে ফ্রি ফ্রি জিজ্ঞাসার জবাব মোল্লার কাছেই পাওয়া যায়, আর কারো কাছে এই সার্ভিস পাওয়া যায় না। যেমন ইঞ্জিনিয়ারের কাছ থেকে যদি বিল্ডিং এর কোনো একটা মশওয়ারা নিতে চান, তাহলে টাকা ছাড়া, কথা বলেন না কেন, দেবে না। ডাক্তারের কাছ থেকে যদি আপনার শারীরিক কোনো প্রবলেম সমস্যার জন্য মশওয়ারা নিতে চান, টাকা ছাড়া হবে না। আইনজীবীর কাছে যদি আপনি কোনো মামলায় পড়ছেন, এটার ব্যাপারে মশওয়ারা নিতে চান, টাকা ছাড়া হবে না। কিন্তু ফতোয়া হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, তালাক দিতে দিতে ওই বাড়ির সবাইরে তালাক দিয়ে ফেলেছে। এরকম লোক বাংলাদেশে আছে না? ফোন করে বলে, হুজুর তালাক দিয়েছে তো দিয়েছে, 100টা দিয়েছে, ও মালিকই 3টার 97টা বাড়ায়া দিছে। ও মালিক হলো 3টা তালাকের,
রাগের চোটে ক্রোধে তালাক নাকি 100টা দিয়েছে, আবার কেউ তালাক দিতে দিতে নাকি শ্বশুর বাড়ির লোক সবাই দিয়ে দেয়। ও তো শুধু একজনকে তালাক দেওয়ার অধিকার রাখে, যারে ও বিয়ে করেছে। কথা বলেন না কেন? যারে ও বিয়ে করেছে। রাগ পাঙ্গাদির এতই বেশি, শ্বশুর বাড়ির সবাই দিয়ে দিছে, কি ছেলে কি মেয়ে সবাই দিয়ে দিছে। হুজুর এখন কি করতাম? রাগের চোটে ঘরের ভিতরে যে বাচ্চা আছে, দুধ পান করার বাচ্চাও যে আছে, এটার মনে নাই। রাগ যখন আসছে তো একেবারে লা তাউদ নাফসাকা ইনদাল গাদাব, একেবারে রাগের মুহূর্তে রাগে ক্রোধে ফেটে কি বলতে কি বলেছে। এখন তো কুল্লু খালাস সব শেষ হয়ে গেছে, কাঁদে আর বলে হুজুর রাগ করে তালাক দিলে কি তালাক হয়? আমরা জিজ্ঞেস করি হাসি মুখে কি কেউ কোনোদিন তালাক দেয়? কথা বলেন না কেন? হাসি মুখে কেউ তালাক দেয়? হাসি মুখে চুমু দেয়, হাসি মুখে ভালোবাসা দেয়, হাসি মুখে মুখের ভিতরে মিষ্টি খাপ উঠায় দেয়। কথা বলেন না কেন? হাসি মুখে আঙ্গুলের ভিতরে ডায়মন্ডের আংটি দিয়ে দেয়। রাগের কারণেই তো তালাক দেয়। আবার জিজ্ঞাসা করে রাগ করে তালাক দিলে কি তালাক হয় নাকি? আল্লাহ, সেদিকে যেতে চাই না। তো মোল্লা পাইলে তো ফ্রি ফ্রি সার্ভিস পাওয়া যায়, এই হলো একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো অনেকেই চায় মোল্লাকে একটু ঠকায়া দিই, ঠেকায়া দিই। মনে রাখবেন, হুজুরদেরকে কোন দিনের ব্যাপারে আপনার জানা না থাকলে জিজ্ঞেস করবেন, এটা আইনে শরীয়ত। কোরআন হাদিস, কোরআন হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি, এরপরেও বাংলাদেশে বেশি প্রশ্ন করে হুজুরকে একটু ঠেকাবার লেগে, হুজুরকে ঠকানোর জন্য। নির্বাচন সামনে আসলে তো নিজেরাই ফতোয়া দেয়। কথা বলেন না কেন? নির্বাচন সামনে আসলে আর হুজুরের দরকার হয় না, ওরা নিজেরাই ফতোয়া দেয়। তাও ফতোয়া যে দেয় দেয় হুজুরের বিরুদ্ধেই দেয়। কি বলে, আর হুজুররা কি জন্য রাজনীতিতে যাবে? তার মানে ফতোয়া দিলে হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। সবাই রাজনীতি করতে পারবে, হুজুররা পারবে না। সেদিকে যেতে চাই না। এক আল্লাহর বান্দা এক হুজুরকে দেখা বলতেছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। হুজুর বলতেছে, বলেন কি জিজ্ঞেস করতে চান? আমাদের দেশের কিছু লোক কিন্তু আছে এমন বিজ্ঞ দক্ষ এক্সপার্ট, একজন মুহাদ্দিস, শেখুল হাদিস, আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, তার সামনে এসে বক্তব্য দিতে গিয়ে বলে, আমরাও ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করি। আপনি বলেন তো দেখি, বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে গিয়ে আমার মতো একজন মুহাদ্দিস, আমার মতো একজন আলোচক, আমার মতো একজন মুফাসসির, সে যদি বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে বলি, স্যার আমিও কিছু মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি, তাইলে ওই স্যার আমার প্রথমে পেটের চিকিৎসা করা দরকার না মাথার চিকিৎসা করা দরকার? মাথা। কেন? জাতীয় ডাক্তারের কাছে গিয়ে আমার মতো বক্তা বলতেছে যে আমিও কিছু চিকিৎসা, আমিও কিছু পড়ালেখা করি, তাহলে আমার মাথায় সমস্যা। তো আমার যদি মাথার সমস্যা হয়, আমাদের মতো উলামায়ে কেরামের সামনে এসে কোন ডাক্তার, ডক্টর, প্রফেসর, রাজনীতিবিদ যদি এসে বলে আমরা ধর্ম নিয়ে কিছু গবেষণা করি, তাহলে ওরে ও পাবনায় পাঠানো দরকার। কথা বলেন না কেন ভাই? আমাদের সামনে এসে কথা বলে, হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমিও তো কিছু ধর্মকর্ম নিয়ে পড়ালেখা করি। তো বলেন কি পড়েন? আমি একটা বিষয় জানতে চাইতেছি। কি? শরীয়তের বিধিবিধান গুলা তো শ্রেণী বিন্যাস করা হয়েছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমি, কোনটা মাকরুহ তানজিহি, এই নানা প্রকারে আছে। তো আমার যেটা জানতে ইচ্ছে করে, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে? এখন আপনি বলেন কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হবে? আপনাদের কাছে কোনো উত্তর আছে? নাই। কেন? নফল নফল, ফরজ ফরজ। লক্ষ নফল এক জায়গায় করলে তো একটা ফরজ হয় না। কিন্তু এই লোকটা প্রশ্ন করছে এক আজগবি, হুজুর এখন কি করবেন? হুজুর দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি উত্তর বের করে দাও। আল্লাহ তাআলা মাথার ভিতরে বুদ্ধি ঢুকাই দিলেন যে ওরে জিজ্ঞেস করো। হুজুর জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি করেন? আপনাকে তো শিক্ষিত দেখা যাচ্ছে। কয় হ্যাঁ আমি বন বিভাগে চাকরি করি। কয় বন বিভাগে চাকরি করেন? কোন পোস্টে আছেন? কয় আমি বিভাগীয় কর্মকর্তা। হুজুর তখন মুস্কি হাসিতে বলো, তাইলে তো এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে।
বেচারা অবাক হয়ে বলে, হুজুর আমার কাছে কেমনে উত্তর থাকবে? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, হালাল, হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি, এগুলো সব মুফতি সাহেবের কাছে থাকে। আর আমি হলাম বন কর্মকর্তা, আমার কাছে আছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সুপারি গাছ, তাল গাছ, এগুলি আমার কাছে আছে। হুজুর তখন মুসি হেসে দিয়ে বললেন, আপনার কাছে যেহেতু গাছটা আছে আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা আপনি প্রথমে উত্তর দেন তো দেখি, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? আপনি গাছগাছালি নিয়েই তো বেশি গবেষণা করেন এবং ওই বিষয়ে আপনার চাকরি, তো আপনি বলেন কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ? আপনাদের কাছে আর কোনো উত্তর আছে নাকি? কয় হাজার সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? কয় লাখ সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ? কথা বলেন, হবে কি? তাল গাছ তাল গাছ, সুপারি গাছ সুপারি গাছ, এটা জিনিসই ভিন্ন, ভিন্ন জিনিস। তুই ভদ্রলোক রাইগা তখন হুজুরকে বলতেছ, আপনি কি একটা ব্যাককেলির মধ্যে প্রশ্ন করলেন, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? সুপারি গাছ, তাল গাছ, তাল গাছ, এক লক্ষ সুপারি গাছ এক জায়গায় করলে তো একটা তাল গাছ হয় না। হুজুর বলেন, আমিও তো তাই বলতেছি, আপনি কি বলদের মতো প্রশ্ন করলেন? কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল নফল, ফরজ ফরজ, লক্ষ নফলকে এক জায়গায় করলেও একটা ফরজ হয়। কিন্তু যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একজন মহাজন, যিনি তার সঙ্গে যারা ব্যবসা করে দুনিয়ার ইমানদার নারী পুরুষ তাদেরকে জিতাবার জন্য মাসব্যাপী 24 আওয়ার আল্লাহ তাআলা অফার ঘোষণা করলেন। তার পিয়ারা হাবিবকে দিয়া কি ঘোষণা করলেন? পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে তুমি যদি একটা নফল ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে কোটি গুণে বাড়ায়া তোমাকে একটা ফরজের মর্যাদাই দান করে দেবে। বলুন, আমি বলেছিলাম 10 গ্রামের পাতা শ্যাম্পু কিনলে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু ফ্রি। তার চাইতেও বড় ফ্রি দিলেন আল্লাহ তার বান্দাদেরকে জিতাবার জন্য, একটা নফল করলে একটা ফরজ ফ্রি। শুধু তাই নয়, এই পৃথিবীর যত বড় বড় কোম্পানি দেখেন, ধরে নেন নতুন কোনো একজন কোম্পানি, কোন একটা কোম্পানি, বন্ধুরা আমার, নতুন হুন্ডা আবিষ্কার করেছে 600 সিসির, দাম 9 লক্ষ টাকা। বলুন তো দেখি, পৃথিবীর যত বড় রাজাদিরাজ হোক না কেন, যত বড় বিশ্বখ্যাত কোম্পানি হোক না কেন, দুনিয়ার কোন কোম্পানি এমন অফার কি ঘোষণা করতে সক্ষম? আমাদের কাছ থেকে একটা মাত্র তোমরা হুন্ডা কিনবা, 69টা হুন্ডা তোমাদেরকে ফ্রি দিয়া 70টার প্যাকেজ দিয়ে দেব, এমন বন্ধুরা আমার এই জাতীয় প্যাকেজ পৃথিবীর কেউ কোনোদিন ঘোষণা করতে পারে নাকি? কিন্তু রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী 24 আওয়ার অফার ঘোষণা করলেন তার রাসূলকে দিয়া। পৃথিবীর আকাশে রমজানের সূর্য উদয় হওয়ার, রমজানের চাঁদ উদয় হওয়ার পর থেকে শাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি যদি একটা ফরজ ইবাদত করতে পারো মুমিন বান্দা বান্দি, তোমাকে 70টা ফরজের প্যাকেজ দান করে দেওয়া হবে। এখন বলুন, এত বড় অফারের প্যাকেজ তিনি ঘোষণা করলেন, আমরা তো 12 ডজনে 1 ডজন ফ্রি দিবে। তাই টাকার জন্য ভাইয়ের কাছে, বোনের কাছে, ফুপির কাছে, দুলাভগ্নিপতির কাছে ফোন দিয়ে পাগল হইলাম। আর একটা নিলে 1 কোটিটা ফ্রি দিবেন আল্লাহ তাআলা, লক্ষটা ফ্রি দিবেন আল্লাহ তাআলা, 1000টা ফ্রি দিবেন আল্লাহ তাআলা, 70টা ফ্রি দিবেন আল্লাহ তাআলা। অথচ সেই অফার গ্রহণ করার জন্য আমাদের কোনো ধান্দাই নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সেই অফারকে লুফে নেওয়ার জন্য আমাদের কোনো ধান্দাই নেই। এই বছর তো আরো কম, এই বছর হলো 17 বছর 16 বছর পরে ভোট দিতে পারবে। কিসের লাইলাতুন নিসফে মিন শাবান? আগে ভোট লাগাও। এই দোস্ত, ভোট দিলে 300 কয়জন পাস করবে? সারা বাংলাদেশে কয় কোটি মানুষ? আমরা যাদেরকে দিয়ে আসবো মজা তারা মারবে, আমগো কি? কথা বলেন না কেন? আমাদের কি? তবে আমরা আল্লাহ পাকের কাছে চাইতেছি, আল্লাহ আগামী দিনে এমন নেতা আমাদেরকে দাও
যারা ভোট পাবে তারা যেমন মজা নেবে, যারা ভোট দেবে তারা তার চাইতে যেন বেশি মজা নিতে পারে। আল্লাহ তাআলা এমন শাসক আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিক। আমিন বলেন, আমিন বলেন। এই বিষয় আসছে নাকি? এই বিষয় এসে বসছে, ওযু করতেছে। এই কয়েক মিনিটের মধ্যে ভাই আসবেন, আমি ইনশাআল্লাহ বিদায় নেব। শুধু এতটুকুন না, রমাদানুল মুবারকে আল্লাহ পাকের ওয়াফার, দিনে ওয়াফার, রাত্রে ওয়াফার, ইফতারের টাইমে ওয়াফার, সাহরির টাইমে ওয়াফার। আল্লাহু আকবার বললেন না যে? দিনে ওয়াফার, রাত্রে ওয়াফার, সাহরিতে ওয়াফার, ইফতারের টাইমে ওয়াফার। ইফতারের টাইমে কি ওয়াফার? হাদিস খুলে দেখেন, প্রতিদিন ইফতারের টাইমে 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। প্রতিদিন ইফতারের টাইমে। সর্বশেষ ইফতার যেদিন হবে, রমজান যদি 29 হয়, তাহলে 29 তারিখের ইফতারের টাইমে আল্লাহ তাআলা একসঙ্গে 2,80,00,000 মানুষকে মাফ করে দিবেন। আর যদি 30 তারিখের রোজা পরিপূর্ণ হয়, সর্বশেষ ইফতারের টাইমে আল্লাহ তাআলা 2,90,00,000 মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, শুধু ইফতারের টাইমে। এছাড়া 24 ঘন্টা ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, 24 ঘন্টা তো ক্ষমা চলতেছে, জাহান্নাম থেকে মুক্তির কার্যক্রম চলতেছে। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা মহান অফারের কথা আমাদেরকে জানিয়েছেন। কোরআনে হাকিমের একটা সূরা কমপ্লিট নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রব্বুল আলামিন একটা রজনীর অফার আমাদেরকে দিলেন। আল্লাহ নিজেই বলেন, নিঃসন্দেহে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমকে মহিমামণ্ডিত এক রজনীতে নাজিল করেছি। তোমরা জানো কি সেই রজনীর মর্যাদা কেমন? আল্লাহ নিজেই বলেন, আমি আগে বলেছি কিছু অফার তো আল্লাহ তার রাসূলকে দিয়া ঘোষণা করাইছেন, আর কিছু কিছু অফার রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে দিয়েছেন, ঘোষণা করেছেন। তার ভিতরে লাইলাতুল কদরের অফারটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করলেন, এবং এই রাত্রির মর্যাদা বর্ণনা করতে গিয়ে কমপ্লিট একটা সূরা নাজিল করলেন। এই সূরাতুল কদরের আলোচনা যদি শোনেন তখন 100% বুঝে আসবে। আমি শুধু একটা অফারের কথা বলছি। আল্লাহ বলেন, এই এক রজনী তুমি যদি ইবাদতে কাটাও, তোমাকে দেওয়া হবে 1000 রজনীর চাইতেও উত্তম প্রতিদান। বন্ধুরা আমার, 1000 মাসের চাইতেও উত্তম প্রতিদান। বলুন তো দেখি, কোন মাসে 29 তারিখ হয়, কোন মাসে আবার 31 তারিখ হয়। গড়ে যদি 30 তারিখ করে ধরি, 1000 মাসে 30,000 রাত। 1000 মাসে 30,000 রাত তুমি শুধু একটা রাত্রি আমাকে সন্তুষ্ট করার জন্য জেগে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 30,000 রাত্রি জাগার মতো মর্যাদা দান করে দেব। বলুন, পৃথিবীর কোন রাজাদিরাজ, কোন মহারাজা, কোন মহাজন এমন অফার দিতে পারে? আমার কাছ থেকে একটা মেশিন কিনবি, তোরে 30,000 মেশিন ফ্রি দেব। এই যোগ্যতা পৃথিবীর কারো আছে কি? নেই। এই জাতীয় অফার শুধু উনিই দিতে পারেন, যিনি কুল কায়নাতের মালিক, যার কাছে প্রতিটি জিনিসের খাজানা। ইমিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। রব্বুল আলামিন এই রকমের অফার দিয়ে পুরো একটা মাসকে সাজায় রাখছেন। সেই মাসটা অত্যাসন্ন, এই তো কয়েকদিন পরেই আসবে। এ মাসের বরকত থেকে যেই লোকটা বঞ্চিত হলো, সে যেন নিজের জীবনের ধ্বংসই নিয়ে আসলো। যেই মানুষটা এই রাত্রের বরকত থেকে বঞ্চিত হলো, যে রাত্রের মর্যাদা কিছুক্ষণ আগে বর্ণনা করা হলো, সে যেন সমস্ত বরকত থেকেই নিজেকে বঞ্চিত করে ফেললো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা আনহু ক্বাবলা আন ইউগফারা লাহু। এ তোমরা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। দিনে অফার, রাত্রে অফার, সাহরিতে অফার, তারপরে ইফতারে অফার, 24 ঘন্টা অফার চলতেছে। সেই মাসেও যদি কোনো মানুষ এরকম এক অফারপূর্ণ মাস পাওয়ার পরে, এক মাস পাওয়ার পরে জীবনের গুনাহমাপ নিতে পারলো না, রমজান যদি চলে গেল, নবীজি বলেন সেই লোকের নাকে মাটি ভরে যাক, তার মানে তার ধ্বংস হোক। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে যাতে রমাদানের একটা ঘন্টা, একটা দিন, একটা রাত্র যাতে আমাদের থেকে গাফলতির কারণে হারিয়ে না যায়, বঞ্চিত না হই এই অফার থেকে, যেন আমরা এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার করেছেন, আসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের গণনাকে বিশেষ গুরুত্বের সাথে সংরক্ষণ করো। কেন? শাবান মাসের গণনায় ঝামেলা হলে রমজানে ঝামেলা হয়ে যাবে। রমজানের একটা দিন, একটা রাত, একটা ক্ষণ, একটা ঘড়ি, একটা ঘন্টা, এটা ঝামেলা লাগা মানে তোমার জীবনের সবচাইতে বড় লস। কেউ যদি রমজানের একদিন লস করলো, ও যেন তামাম দুনিয়া পাওয়ার পরে আবার হারিয়ে ফেললো। তার চাইতেও বেশি লস হবে হলো রমজানের একটা দিনকে যে নষ্ট করছে, রমজানের একটা রাতকে যে নষ্ট করেছে। এজন্য আমাদেরকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের নবীজি, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, যার হাতে পরপারে শাফাআতে কুবরার চাবি, সেই পয়গম্বর এই মাসটাকে পাওয়ার জন্য 2 মাস আগে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি জিজ্ঞাসা করি, মানুষ কোনো একটা কাজের প্রিপারেশন আগে নেয়, এরপরে ওইটার সফলতার জন্য দোয়া করে, কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল রমজানকে পালন করবার জন্য, পাওয়ার জন্য মানসিক প্রস্তুতি, প্রিপারেশন আরো আগে নিয়েছেন, দরখাস্তই দিয়েছেন 2 মাস আগে। রহমতের নবী, নবীদের নবী, যেই মাস পাওয়ার জন্য 2 মাস আগে দরখাস্ত দেন, সেই মাসের মর্যাদা বুঝবার জন্য যাদের বুঝ আছে, বুঝমানদের জন্য এতটুকুনি তো যথেষ্ট। সে মাস অত্যাসন্ন, আমি এ মাসটাকে কেমনে কাটাবো? এ মাসের রাত্রের অফার, এ মাসের দিনের অফার, এ মাসের দুপুরের অফার, এ মাসের নফলের অফার, এ মাসের ফরজের অফার, এ মাসের সাহারির অফার, এ মাসের ইফতারের অফার, এ মাসের তারাবির অফার, একটাও যাতে আমার থেকে ছুটে না যায়, এজন্য আমাকে এখন থেকে 100% মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা রাজি, অ্যালার্ট আছি তো ইনশাআল্লাহ? সজাগ আছি তো ইনশাআল্লাহ? আসন্ন এ মাসে আল্লাহ প্রদত্ত যত অফার আছে আমরা লুফে নেব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? এখন থেকেই প্রস্তুতি নেন। দুনিয়ার কাজ কয় ঘন্টা করব আমরা, দিনের কাজ কত ঘন্টা করব? হাদিসে পাকের মধ্যে তো এসেছে, নবীজি বলেন, শাবান আমার মাস, রমাদান আল্লাহর মাস। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেই থাকবে, আল্লাহর কাছে মাংতেই থাকবে, আল্লাহর কাছে কাঁদতেই থাকবে, আল্লাহর কাছে চাইতেই থাকবে, আল্লাহর নামের জিকির করতেই থাকবে। এটাই প্রয়োজন। এ কারণে আমাদের বুজুর্গরা শুধুমাত্র কেবলমাত্র রমাদানুল মুবারকের শেষের 10 দিন ইতিকাফ করেন নাই। আমাদের বড়রা রমজান আসার আরো 10 দিন আগ থেকে দুনিয়ার সব কাজ থেকে ফারিগ হয়ে 40 দিনের জন্য আল্লাহর ঘরে ইতিকাফে ঢুকে পড়তেন। আমাদের বড়রা, আমাদের বুজুর্গরা, আমাদের উস্তাদ যারা, তারা। আমরা তো দুনিয়াদার, নাহনু আবনাউদ দুনিয়া হুম আবনাউল আখিরা। আমরা তো দুনিয়ার সন্ধানী, আমরা তো দুনিয়া পাগল। ওনারা ছিলেন আখিরাতের সন্ধানী, ওনাদের টার্গেট ছিল আখিরাত। যা হয়েছে হয়েছে, লস। সামনের জীবন, সামনের রমাদান আর লস করতে চাই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এখন থেকেই সজাগ থাকব। আগামী রমজান, চড়ো দুনিয়া, আগামী রমজান সবকিছু যতটুকুন কন্ট্রোল করা যায় ততটুকুন কন্ট্রোল করে শুধুই দিনের জন্য
শুধুই আখিরাতের জন্য, শুধুই আমার জন্য, শুধুই আমি আমার রবের জন্য আমি এই সামনের মাসটাকে রিজার্ভ করে রাখবো। তো ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ বলবেন না। আমার এক উস্তাদ ছিলেন, কেউ যদি পড়া না পারতো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, খুব মজাদার উস্তাদ ছিলেন। ওনার গ্রামের নাম ছিল হামিনদামিন, হুজুরের নাম ছিল আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি। ওই হুজুরের গ্রামের নামে সবাই বলতো হামিনদামিন হুজুর। তো এভাবে তো আমরা তেপায়ার উপরে বসতাম, সে পায়ার উপরে। তেপায়া তো না, সে পায়া, 6 পাও, লম্বাটার তো 6 পাওই থাকে। সে মানে 6, পা মানে পাও, সে পায়া। তো 6 পায়ের উপরে বসতাম, এইদিকে 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 হুজুরের টেবিল এখানে। এই লাইনের যদি একজন পড়া না পারতো তাহলে হুজুর এই দিক থেকে পিটাইতে পিটাইতে ওই দিক পর্যন্ত যাইতে। লাইনের একজন যদি পড়া না পারতো, কেউ যদি বলতো হুজুর আমি তো পড়া পেরেছি, আমারে মারেন কেন, হুজুর আরো একটা লাগায় বলতেন, এই ঝড় যখন আসে তখন মোল্লা মুন্সি আর ইমাম সাহেবের বাড়ি বাদ দিয়ে ঝড় বয় নাকি? ঝড় যখন আসে কারি সাহেব, ইমাম সাহেব, মোল্লা মুন্সি সবার বাড়ির উপর দিয়ে যায়। এখন ঝড় শুরু হয়েছে, তুই পারছস, তোর উপর দেওয়া যাবে। একেবারে একদিক থেকে পিটাইতে পিটাইতে ওই পর্যন্ত এক খতম। পরের লাইনে যদি আবার কেউ পারে নাই তাহলে ওই লাইনে আবার পিটাইতে পিটাইতে ওই পর্যন্ত। মুহতারাম হাজিরিন, তখন কোনো অভিভাবক কখনোই কোনো ছাত্র বাবার কাছে গিয়া না অভিযোগ করে নাই, কোনো অভিভাবকও কোনোদিন অভিযোগের বাক্স নিয়ে ওস্তাদের কাছে আসে নাই। এই কারণে সেই সময়ের সন্তানগুলি মানুষ হয়েছে। কথা বলেন না কেন? এখন তো ছাত্রের চাইতে অভিভাবক আরো বেশি আলাদা। ছাত্র যদি গোপন করতে চায়, অভিভাবক সেটা মেনে নিতে রাজি নাই। এই কারণে এখন মাদ্রাসার স্কুলে পড়তে দেওয়ার পরেও শিক্ষিত ভয়ঙ্কর মানুষের চাইতে জানোয়ারই বেশি হয়। কথা বলেন না কেন? মাকে গলা কেটে হত্যা করে, ও মানুষ বলবো না জানোয়ার বলবো? বাবাকে ও মেডিসিন খাওয়ায় হত্যা করে, ওকে মানুষ বলবো না জানোয়ার বলবো? কথা বলেন না কেন? বাবাকে অচেতন চেতনানাশক মেডিসিন খাওয়ায় হত্যা করে, তারে মানুষ বলবো না জানোয়ার বলবো? জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার আর বাবাকে মারতে যায় না, কিন্তু আমাদের সমাজের এখন অনেকে আছে তার বাবাকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে, ঠুনকো বিষয় নিয়ে বন্ধুকে মেরে ফেলে, ভাইকে মেরে ফেলে, বোনকে মেরে ফেলে। এটা আমাদের দেশে মানুষ খুন এখন একেবারে ইজি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, হুজুর যদি এক সময় জিজ্ঞেস করছেন, এই কালকে সবক হবে তো, কেউ যদি শুধু বলতো যে হুজুর হবে ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ বললে আরো একটা লাগাইতেন, লাগায় বলতেন তো তোর মিথ্যা কথার ইনশাআল্লাহ, তুই তো আবার ইনশাআল্লাহ বলে তুই আগামী কালকে বলবি যে হুজুর আমি তো বলছিলাম আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাই নাই, হয় নাই, আমারে আর মাইরেন না, তুই মিথ্যা কথা বলার জন্য ইনশাআল্লাহ বলতেছিস, এই বলে আর একটা লাগাইতেন সেই হুজুর। কিন্তু ওই হুজুরের প্রতি ছাত্রদের এ পরিমাণে ভালোবাসা, মজা দিয়ে রাখতেন। আমাকে তো ওই হুজুর, আল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমি এত ছোট আমাকে মাদ্রাসায় দিয়ে আসছেন, আব্বা রেখে দিছেন, আমি হুজুরের রুমে থাকতাম, আমি রাত্রের বেলায় বিছানায় পেশাব করে ফেলতাম। এজন্য হুজুর আমাকে নির্ধারিত টাইমে, যেই টাইমে আমাকে উঠায়া পেশাব করায় নিয়ে এসে আবার ঘুমাইলে পেশাব করতাম না, হুজুর নিজে সেই টাইমে আমাকে ঘুম থেকে জাগায় হাত ধরে নিয়ে পেশাবখানায় বসায় পেশাব করায় আবার ঘুম পাড়ায় দিতেন। এই মানের ওস্তাদ আর এখন পাওয়া যায় না, এই মানের ভালোবাসার ওস্তাদ আর এখন পাওয়া যায় না। এই জন্য ওই মানের ছাত্র আর এখন পাওয়া যায় না। শুধু একদিক থেকে ঘাটতি হয় নাই, দুই দিক থেকেই ঘাটতি হয়েছে। আল্লাহ তাআলা আমার উস্তাদকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। এতগুলি কথা আসতে হলো মূলত ইনশাআল্লাহ থেকে। আপনারা আবার আমাদের ছোটবেলার ইনশাআল্লাহর মতো ইনশাআল্লাহ বলতেছেন না তো? ওই রকম ইনশাআল্লাহ না, দিল থেকেই বলেন। কারণ আমি কোনো কাজ করতে চাইলে লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, আগামীতে কোনো কাজ করতে চাইলে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই সে কাজ করা, অভিব্যক্তি পেশ করতে হবে। সেই অর্ডার মানতে গিয়ে আমি ইনশাআল্লাহ বললাম। আমাদের দেশের মানুষ খুব ইনশাআল্লাহ বলে, কিন্তু বলেন আমল,
কথা বলেন না কেন? বাস্তবায়ন করে না। আমরা ইনশাআল্লাহ বলতেছি, ইনশাআল্লাহ দিয়ে ইনশাআল্লাহ বলতেছি, আমরা আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দিচ্ছি, এর ভিতরে ভাই চলে আসবে ইনশাআল্লাহ। সেটি হলো, আমরা যে রোজা রাখতেছি এই রোজাটা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এই রোজা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাহারিয়ার ইফতারে হালাল খাবার খেতে হবে। সাহারিয়ার ইফতারে কি খেতে হবে? আরো জোরে বলেন। এখন রোজাই যদি না হয়, ওয়াফার তো রোজাদারের জন্য। কথা বলেন না কেন? ওয়াফার কার জন্য? আবার একটু জোরে বলেন। রোজাই যদি না হয় তাহলে ওয়াফার, তাহলে রোজা হতে হবে, রোজাদারের জন্য ওয়াফার। এখন আসেন, রোজা হইতে চাইলে গুরুত্বপূর্ণ 6 শর্তের একটা শর্ত হলো রুজি সাহারিয়ার ইফতারে হালাল খেতে হবে। এখন কথা হলো, হুজুর যদি কোনো মানুষ এমন থাকে যে আলহামদুলিল্লাহ 100% হালাল খাবার, পেরেশানি নেই। কারো যদি এমন থাকে যে হালাল খাবার, হালাল ইনকামও আছে, হারাম ইনকামও আছে, এরকম লোক আছে না নাই? ব্যাংকে চাকরি করে কিন্তু তার বাবার বাড়িতে জায়গা জমিও আছে বাবার, তাহলে এই জায়গা জমি থেকে যেগুলি আসে এগুলি কি হালাল? ব্যাংকের চাকরি করে, এটা কি হারাম? সে কি করবে? সে রমজান মাসের জন্য কমপক্ষে হালাল হারাম উপার্জনের 1 টাকাও ব্যবহার করবে না, হালাল উপার্জনের টাকা ব্যবহার করবে। এখন হালাল উপার্জনের টাকা ব্যবহার করতে গিয়ে যদি এমন হয় ইফতারিতে নরমাল খাবার খেতে হয়, সাহারিতে 1 আইটেম দিয়ে খাবার খেতে হয়, আর হারাম খাইলে 50 আইটেম বানান যাবে, এত টাকা আছে, বড়রা বলেন তুমি 1 আইটেম খাও। এমন কি সাহারিয়ার ইফতারে যদি হালাল খেতে গিয়ে তোমাকে পানি ভাত খেতে হয়, তবুও তুমি পানি ভাত খেয়ে সাহারিয়ার ইফতার করো, রোজা রাখো, তাহলে তুমি সব ওয়াফার পেয়ে যাবে। তোমার এর সাওম আল্লাহর দরবারে কবুল হবে। আর হারামটা যদি 50 আইটেমের হয়, সাহারিতে ইফতারে 50 আইটেমের খাইলা, সেটা দিয়ে রোজা রাখলা, তাহলে তোমার এই রোজাকে গ্রহণ করা হবে না। মনে থাকবে তো? এখন কথা হলো, হুজুর কারো যদি এমন হয় বাবার বাড়ির সম্পদ নাই, গরিব মানুষের ছেলে, কষ্ট করে পড়ালেখা করছে, এখন বড় চাকরি পেয়েছে, ধরে নেন ব্যাংকের কথাই বলি, নরমাল কোন ব্যাংকে চাকরি পেয়েছে, জেনারেল ব্যাংক, সুদি কারবার হয়, তাই ওটা তো হারাম টোটাল। এখন সে কি করবে? বর্তমান পৃথিবীর বড় আলিম আল্লামা মুফতি তকি ওসমানী পাকিস্তানের, উনি বলেন এমন যদি কারো হয় তাহলে সেই লোকটা একটা কাজ করবে, তার ফ্রেন্ড সার্কেল আছে না? আছে। কোন এক বন্ধু যার কাছে হালাল, কোন এই কি বলে বন্ধু এমন আছে যেই বন্ধুর কাছে হালাল টাকা আছে, তাহলে এই বন্ধু যায় সেই বন্ধুর কাছ থেকে 1 মাসে চলতে যেই পরিমাণে টাকা লাগে, এই টাকাটা তার কাছ থেকে হালাল টাকা ধার নিয়ে আসবে। হালাল টাকা ধার নিয়ে এসে সে সেই টাকা দিয়ে রমজানুল মুবারকের সিয়াম কিয়াম যত কাজ চালাবে। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান যখন চলে গেল, ওই লোককে তো এই লোক টাকা ধার পরিশোধ করতে হবে, ওর কাছে তো হারাম ছাড়া আর কোনো টাকাই নাই। আপনি কিছুক্ষণ আগেই বললেন হুজুর, তাহলে এখন এই লোকটা হারাম টাকা দিয়ে যখন ওকে পরিশোধ করলো, তাহলে তো সেই ঘুরে ফিরে একটা হারামি হয়ে গেল। এ ব্যাপার যদি কেউ প্রশ্ন করে, তাহলে বড়রা একটা কথা বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। দেখেন, বাবা কোনো এক সন্তানকে বলেছে যে আমার খুব পানির পিপাসা লাগছে, একটু পানি নিয়ে আসো। এক ছেলে বাবার জন্য পানি নিয়ে আসছে, কিন্তু পানি যখন আনতে গেছে তখনও গরম দেখাইছে। তোমার তৃষ্ণা লেগেই থাকে। এরপরে যখন ঠান্ডা পানি নিয়ে এসে দিয়েছে, তখন গ্লাসটা জোরে ফেলে দিয়েছে, খাও খাও জম্মের খাওয়া খাও। বলুন তো দেখি, এই ঠান্ডা পানি বাবার ভিতরে কি ঢুকবে? ছেলের আচরণের কারণে এই পানি বাবা হয়তো ফেলে দিবে, চোখের পানি ছেড়ে দিবে। কথা বলেন না কেন? চোখের পানি ছেড়ে দিবে।
পক্ষান্তরে তার ছোট্ট একটা বাচ্চা যখন শুনছে বাবা আমার পানি পিপাসা লাগছে, ও তো ছোট, ও এমনি পাক দিয়ে ঘুরতে ঘুরতে সামনে যে গ্লাসটা পাইছে কাচের গ্লাস, ওই গ্লাসটাই নিছে, নিয়ে গিয়ে দেখে ওর আম্মু যেই বলের ভিতরে পাত্র ধুইয়া পানি রাখছে, ফুজলা মানে ওয়েস্টেজ, যে পানিটা বেঁচে যাওয়া ব্যবহৃত পানি আর কি, মায়ে মুস্তামাল, ওইখান থেকে পানি নিয়ে আসতে লাগছে। নিয়ে আসতে লাইগে রাস্তার ভিতরে পইরা গ্লাস সহ গেছে ভাঙ্গে। এখন বলেন তো দেখি, এই ছেলে কি বাবাকে গ্লাসে পানি এনে দিতে পারছে? মাঝখান থেকে কি হয়েছে? আরো কথা বলেন না কেন, গ্লাসটা ভেঙে ফেলেছে। কিন্তু বলুন তো দেখি, বাবা কারে কোলে নিবে আর কার দিকে রাঙ্গা চোখে তাকাবে? ঠান্ডা পানি যে এনে দিয়েছিল তার দিকে রাঙ্গা চোখে তাকাবে। গ্লাস আনতে যে ভেঙ্গে ফেললো, সেই বাচ্চাটাকে দৌড়ে গিয়ে বাবা কোলে উঠায় নেবে। কেন? কারণ বাবা দেখবে ওর সক্ষমতা নেই, তবুও ও টোটাল চেষ্টা করেছে আমাকে পানি দেওয়ার জন্য। সক্ষমতা নেই, শক্তি নেই, তাই হাত থেকে পড়ে ভেঙ্গে গেছে, তবুও সে কপালে চুমা পাবে, পায়ে চুমা পাবে, বুকে চুমা পাবে, গালে চুমা পাবে, ঠোঁটে চুমা পাবে বাবা। ঠিক তদ্রূপ একজন মানুষ হারাম ছাড়া আর কোনো ইনকাম তার নাই, সে রোজা রাখতে চায়, হালাল খেতে হবে, এ কারণে ছোট হয়ে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছে, পরবর্তীতে পরিশোধ করতে গিয়ে হারাম ইনকাম ছাড়া আর তার কাছে টাকাই নাই, সে কোথা থেকে দিবে? এজন্য নিরুপায় হয়ে সেখান থেকেই পরিশোধ করেছে। তারপরেও একে মর্যাদা দেওয়া হবে কেন? কারণ করলো হারাম থেকে বাঁচার জন্য এতটুকুন দৌড়াদৌড়ি করেছে, এটা আল্লাহ পাকের কাছে বড় চয়েস। সুবহানাল্লাহ বলবেন না? তবে এখানে শেষ কথাটা বলে দিই, সেটা হলো যার শুধুই হারাম ইনকাম, সে শুধু হারাম নিয়ে বসে থাকলেই হবে না, তাকে হালাল ইনকামের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যেই মাত্র সুযোগ হবে হালাল ইনকামের, সেটা যদি হারামের তুলনায় 4 ভাগের 1 ভাগ হয়, 1/4% যদি হয়, আরো যদি কম হয়, কোন রকম করে তার জীবনটা যদি চলে মতো হয়, তাহলে ওই 5% বেশি যেখানে আছে, সেই হারামটাকে ছেড়ে 1/4% যেখানে হালাল ইনকাম, সেখানেই তাকে যোগদান করতে হবে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, খুব কেয়ারফুলি থাকতে হবে আমাদের হালালের ব্যাপারে। বর্তমান তো হারাম হালালের সাথে এমন ভাবে মিশে গেছে যে এখন পৃথক করাই কঠিন। শুধু আমরা তো মনে করি শুধু সরকারি চাকরি যারা করে ওরা ঘুষ টুস খায়, পুলিশ তারা, তারপরে প্রশাসনের লোকেরা ঘুষ খায়, সরকারি আমলা কর্মচারী কর্মকর্তারা সম্পদ কি রাষ্ট্রের সম্পদ হারাম এগুলি খায়, আর আমরা সবাই হালাল খাই। না না, মনে করেন না, আমাদের ভিতরেও হারাম খোরের অভাব নাই। সহজ কথা বলি, আপনাদের গায়ে লাগবে, গায়ে লাগুক আর কলজায় লাগুক, বলতেই হবে আমাকে। কথার কথা, আমরা 8 ভাই, আসলেই 8 ভাই, 2 বোন। আব্বা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, বাবাকে কবরে রেখে এসেই বাসাতে বসে 8 ভাই 2 বোন 10 ভাই বোন বসে বাবার সম্পদ হিসাব করে হিস্সা অনুযায়ী ভাই বোনদেরকে বন্টন করে দেওয়া হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে বহু ফ্যামিলি এমন আছে, বাবা মারা গেছে 12 বছর আগে, এখনো পর্যন্ত বোনদেরকে ভাইরা তাদের সম্পদগুলি বুঝিয়ে দেয় নাই। 10 বছর আগে মারা গেছে, দেয় নাই। মা বেঁচে আছে, বোনরা বলে আব্বা মারা গেলে কি হবে, মা বেঁচে আছে, আমরাও সম্পদ নেব না। বোন তো তোমাকে এক্সেস ভালোবাসা দেখিয়েছে, এরপরে 12 বছর পরে মা যখন মারা গেছে, তারও 12 বছর পরে বোনেরা আসছে, বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এখন আসছে আমাদের সম্পদটা দেও। তখন কি করে ভাইয়েরা এই 24 বছর পর্যন্ত বোনের সম্পদ খেয়ে এখন আর দিতে মনে চায় না। এখন দরবার ডাকে, সালিশ ডাকে, গার্ডিয়ানরা আসে, ওই কি বলে কমিশনার আসে, চেয়ারম্যান আসে, মাতব্বর আসে, মামা আসে, এসব কি ফতুয়া দেয়, বাড়ি থেকে বোনেরা পায় না। এই ফতুয়া আপনাদের নেত্রকোনায় চলে না? চলে না।
বাড়ি থেকে বোনেরা পায় না। এই ফতোয়া যে গার্ডিয়ান আর মুরব্বি দিয়েছে, এদেরকে আল্লাহর আদালতে ভয়ঙ্কর আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। এই ফতোয়া তোমাকে কে দিয়েছে? এ রায় তোমাকে দেওয়ার অধিকার কে দিয়েছে? রব বলেছে ওয়ালিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। এক কথায় বলি, যেই ভাইয়েরা তাদের বোনদের ন্যায্য হিস্সা না দিয়া শেষ বোনের সম্পদগুলিও খায়, প্রতি মাসে উমরায় যায়, প্রতি বছর হজে যায়, ও যতই গিয়া লাব্বাইক বলুক, রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে লা লাব্বাইক। কিসের লাব্বাইক? বোনের সম্পদ লুণ্ঠন করে আমার দরবারে হাজিরা দিতে আসছস, তোর হাজিরা গ্রহণ হতে পারে না। হারামখোর শুধু সরকারি কর্মচারী কর্মকর্তারা না, আমাদের ভিতরেও হারামখোর অনেক আছি। মুহতারাম হাজিরিন, পরের সম্পদ না দিয়ে হাজার চিল্লা লাগায়া সারা দুনিয়ায় ওয়াজ করে বক্তাদের সভাপতি হয়ে ওই বনের সম্পদ থেকে আসা সেইটা মিলে আমি সাহারিতে খাই অনেক মজা করে, ইফতারিতে খাই অনেক মজা করে, আমার এটা হালাল হলো না, এটা হারাম। মনে থাকবে কি? শুধু কি তাই? না না না, আরো মনে রাখেন, আমাদের দেশে টাকা হালাল হইলেই খাবার কিন্তু হালাল হয় না। টাকা হালাল হইলেই খাবার হালাল হয় না। বলেন তো দেখি, কেউ যদি বাবার অর্জন করা, কষ্টে অর্জন করা ভ্যান চালানো টাকা, কোনো এক ছেলে হালাল টাকা, বাবার টাকা নিয়ে এসে যদি বোতল খায়, তাহলে এটা তো হালাল। বোতল বুঝেন তো? বোতল বুঝেন? এখন বলেন, বাবার 100% ঘাম ঝরানো, অথবা নিজেই ভ্যান চালাইছে, নিজেই ভ্যান চালায়া টাকা নিয়ে আসছে, সেই টাকা দিয়ে যদি কেউ বোতল খায়, বাবা খায়, তাহলে এটা কি হালাল? তাহলে বুঝা গেল, শুধু ইনকাম হালাল হইলেই সব খাওয়া হালাল হয় না। ইনকামও হালাল হতে হবে, আমি যে জিনিসটা খাবো, বস্তুটা খাবো, সেটাও কি হতে হবে? আরো জোরে বলেন। আপনারা আমরা গরুর গোশত কিনি, বাজার থেকে মুরগি কিনি, মুরগি কিনে আপনি জব করছেন না তারে জব করতে দিছেন? তারে জব করতে দিছেন, সে বিসমিল্লাহ বলছে কিনা? ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ না বলে থাকে, 100% হালাল টাকা দিয়ে কিনে নিয়ে আসলেও সেই মুরগির গোশত হালাল না হারাম? আর একটু জোরে বলেন। আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার ওয়াইফের চাচতো ভাই ঢাকাতে মুরগির ব্যবসা করে। তো একদিন নাকি আমার ওয়াইফ জিজ্ঞাসা করছে, এই তুই সারাদিনে কতগুলো মুরগি বিক্রি করিস? আপা, অনেক মুরগি বিক্রি হয়, আমাদের মোটামুটি প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা আমরা দৈনিক সেল দিতে পারি। এত মুরগি বিক্রি করিস? বলে হ্যাঁ। তো তুই জব করিস ঠিক মতো? হ্যাঁ আপা জব করি। বিসমিল্লাহ পড়স? হ্যাঁ আপা। একবারে প্রথম সকালবেলা যখন দোকান খুলি, সুন্দর করে অজু করে এসে প্রথমটা বিসমিল্লাহ বলে জব করি, তারপরে আর বিসমিল্লাহ বলি না। এটা একেবারে মানে সনদ সহ বয়ান করলাম আমি, সনদ সহ। হাদিসের যেমন সনদ আছে না, আমার এই কথার সনদ সহ বয়ান করছি। এখন আপনি বলেন, প্রথমটা ওযু করে না, গোসল করে এসে যদি প্রথমটা জব করে বিসমিল্লাহ বলে, তারপরে বিসমিল্লাহ বলা লাগবে না? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, স্পষ্ট এসেছে, যেটাকে জব করতে বিসমিল্লাহ ব্যবহার করা হয় নাই সেটা তুমি খেও না। রমজান মাসে হালাল টাকা দিয়েই কিনেছেন, কিন্তু যেই মুরগি কিনে নিয়ে আসছেন ওটা বিসমিল্লাহ দিয়ে জব করছে কিনা জানা নাই। তাহলে এখন বলেন, রোজা হবে না হবে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বিষয়গুলি কেয়ারফুলি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসন্ন রমাদানে সকল ওয়াফার সংগ্রহ করার তৌফিক দান করুক, লুফে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনবেন লাগা আইলা আবার শেষ হয়ে গেল। হ্যাঁ, আপনি তো আরো আগের থেকে শুনতেছেন। ভাই অনেক আগে আসছে, খাইতেছে আর শুনতেছে বল। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা যার জন্য অপেক্ষমান, আমাদের সামনে উপস্থিত সুলতানুল ওয়াইজিন মাহবুবে উলামা আল্লামা